বাংলাদেশ নারী ক্রিকেটের একটা কলঙ্কময় দিন বা কলঙ্কময় একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ফার্স্ট বোলার ছিলেন তিনি জাহানারা আলম, যিনি একটা সাক্ষাৎকারে গতকাল যে রিয়াসাত আজিমের কাছে তিনি একটা লাইভ সাক্ষাৎকার দেন এবং সেই সাক্ষাৎকারে তার সাথে যে যৌন হয়রানি হয়েছে সেই বিষয়ে তিনি সাহসী একটা বক্তব্য দিয়েছেন এবং সাক্ষাৎকার দিয়েছেন। ধন্যবাদ রিয়াসাত আজিম, আমি তাকে কখনো ধন্যবাদ দিয়ে থাকি না এই সাহসী উদ্যোগ নেওয়ার জন্য। আপনাকে আসসালামু আলাইকুম। আপনার মতো করেই আসলে এই বক্তব্য বা এই সাক্ষাৎকার থেকে যেটা দেখতে পাচ্ছি যে এই যে নারী ক্রিকেটার তিনি এই যে 2025 নারী বিশ্বকাপ থেকে তিনি নিজের নাম নিজে থেকে প্রত্যাহার করে নিয়েছেন। কেন নিয়েছেন সেই বিষয়টা এখন মোটামুটি একটা স্পষ্ট হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশ নারী দলের যে সিলেক্টর মঞ্জুরুল ইসলাম এক গুরুতর অভিযোগ আছে যৌন হয়রানির, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং খুব বেশি এখন মানে ট্রেন্ডিং হচ্ছে এই জাহানারা আলমের সাক্ষাৎকারটি। তিনি নারী দলের যারা আছে মানে আরো তিনি তার সতীর্থদেরও তিনি এখানে দোষারোপ করেছেন, যেমন নিগার সুলতানা জ্যোতি যিনি ক্যাপ্টেন আছেন পিঙ্কি আছে, ঋতুপর্ণা, আরো আরো এক ক্রিকেটার, এই চারজন ক্রিকেটারকে তিনি কখনো ক্ষমা করবেন না নারী ক্রিকেটারদের, সে কথাও তিনি এই সাক্ষাৎকারের মাধ্যমে জানিয়েছেন। আসলে বিষয়টা হচ্ছে যে এ থেকে বোঝা যায় যে নারী ক্রিকেটের দলের মধ্যে পুরুষ ক্রিকেটারদের মতোই গ্রুপিং আছে, এই গ্রুপিং সিস্টেমটা তার কথার মধ্যে প্রকাশিত হয়েছে। তা জাহানারা আলম এই আজকে নতুন না বিষয়টা, তিনি 2022-23 সালের দিকে যে নারী ক্রিকেট দলের যে সিও থাকে তার কাছে তিনি অবজারভেশন আকারে অভিযোগ করেছেন, তখন তারা কোনো ব্যবস্থা নেয়নি। এবং মানে সব থেকে দুঃখজনক হলেও এটাই সত্য যে যখন কোনো অভিযোগ আসে সেই অভিযোগের সুষ্ঠু তদন্ত না হয় এবং তখন ওই পুরো সিস্টেমটাই দায়ী হয়ে পড়ে ওই অভিযোগের কারণে। আসলে যখন যারা সিও ছিল তখন তারা এর সাথে নারী ক্রিকেট দলের সাথে সম্পর্কিত ছিল, যারা এই অভিযোগের বিষয়ে জানে আমার মনে হয় তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত যদি এই অভিযোগ সত্য হয়। এই নারী জাহানারা আলম এই নারী ক্রিকেটার পাশে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মুর্তজা, আছেন মুশফিকুর রহিম, তামিম ইকবালের মতো লিজেন্ড ক্রিকেটারও বাংলাদেশ দলে। এই মঞ্জুরুল ইসলাম মঞ্জু যার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তার বিরুদ্ধে আরো অভিযোগ আছে। বাংলাদেশ দলের এক সময় ক্যাপ্টেন ছিলেন মাশরাফি বিন মুর্তজা, ওই সময় যখন তিনি এই মঞ্জুরুল ইসলাম তিনি খেলতেন বাংলাদেশ দলে তখন তিনি জুনিয়র যে প্লেয়ার থাকতো তাদের দিয়ে তিনি আন্ডারওয়্যার পর্যন্ত ধৌত করতেন, এরকম অভিযোগও এখন বেড়েই আসছে। এরকম একজন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আরো নারী ক্রিকেটারদের সাথে সম্পর্কিত, আসলে লজ্জাজনক এই ঘটনার সাথে এরা জড়িত। যদিও নড়েচড়ে বসেছে বিসিবি, তারা 15 দিনের মধ্যেই একটা কমিটি গঠন করে দিয়েছে, আগামী 15 দিনের মধ্যেই তারা তদন্ত কমিটি রিপোর্ট দিবে। সেক্ষেত্রে মাশরাফি বিন মুর্তজা তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যারা এই কমিটিতে আসে তাদেরকে যেন কোনো প্রভাব বিস্তার করা না হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ তদন্ত কমিটির যেন কোনো চাপ প্রয়োগ করা না হয়। মুশফিকুর রহিম বলেছেন তিনি এই ক্রিকেটারের পাশেই দাঁড়িয়েছেন, জাহানারা আলমের পাশে দাঁড়িয়েছেন, তিনি বলেছেন তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন এবং যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক অভিযোগ সত্যতার ভিত্তিতে। তামিম ইকবাল তিনি সুন্দর কথা বলেছেন যে এর যদি সুষ্ঠু তদন্ত এবং বিচার না হয় তাহলে নারী ক্রিকেটে যারা আসবেন তাদের আসলে এখানে এক ধরনের বাধার সৃষ্টি হবে, যে এখানে হয়তো এই ধরনের ঘটনাই চলতে থাকে। সুতরাং সুষ্ঠু তদন্ত এবং বিচার এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই অভিযোগের ভিত্তিতে। তো আমি সবসময় রিয়াসাত আদিমকে সমালোচনা করে থাকি আপনাকে। রিয়াসাত আদিমের এই সাহসী অনুসন্ধানী এই যে সাক্ষাৎকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ধরনের সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনি নিশ্চয়ই এর সাথে লেগে থাকবেন এবং এই সত্য উদ্ঘাটন করে ছাড়বেন, এই প্রত্যাশা রাখি আপনার প্রতি। তো এই যে নারী ক্রিকেটারদের প্রতি মানে বিসিবিও কিন্তু আইসিসির কাছে একটা জবাবদিহিতার
পড়বেন যদি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার না হয়। বাংলাদেশ ক্রিকেট নারী ক্রিকেট দলের জন্য বিশেষ করে এক ধরনের বড় ধরনের আসলে ধাক্কা। নারী ক্রিকেটের যে জাগরণ সেখানে হয়তো বা একটু বাধার সৃষ্টিও হতে পারে, যখন একজন নারীকে তার বাবা মা ভাই যখন খেলতে দেবেন তখন হয়তো আরেকবার চিন্তা করবেন এই ঘটনার জন্য। তো নিশ্চয়ই এই কারণেও হলেও সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া খুবই জরুরি। এই মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যদিও তিনি তার এই অভিযোগকে অস্বীকার করেছেন, অস্বীকার করলেও এটা আসলে তদন্ত সাপেক্ষ। যেভাবে জাহানারা আলম কেঁদে কেঁদে বলেছেন, আসলে এটা যে কেউ এই সাক্ষাৎকার দেখে থাকলে অবশ্যই বলবেন এর সত্যতা আছে। সুতরাং এই সুষ্ঠু তদন্ত হোক এবং যদি তিনি দোষী সাব্যস্ত হন তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং নারী ক্রিকেটের সৌন্দর্য এবং আস্থা ফিরে আসুক। ধন্যবাদ।